একটা যুদ্ধ বিমান যেটা আকাশে উড়ে তবু আপনি দেখতে পান না, রাডার কাজ করে কিন্তু বিমানের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এমনকি প্রতিপক্ষের রাডার ব্যবস্থা পর্যন্ত বোঝে না যে শত্রু ঘাড়ের ওপর দাঁড়িয়ে যাচ্ছে। এই বিমান শত্রুকে চোখের সামনে থেকেও অন্ধ করে দেয়। এই জন্যই একে বলা হয় ঘুমন্ত ঘাতক। আজকের ভিডিওতে আপনি জানবেন এই বিমানের মডেলটি কেন মাত্র 21টায় তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, কেন চায়না এবং রাশিয়া এই বিমানের নাম শুনলেই শিহরিত হয়, আর শেষ দিকে থাকবে এমন এক গোপন মিশনের গল্প যেটি ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। এই একটি বিমান তৈরিতে প্রায় খরচ হয়েছে 20,000 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, 20,000 কোটি টাকা। যে প্লেন নিজের অস্তিত্বই লুকিয়ে রাখতে পারে, সেটা সবকিছুই যেন কোটি টাকার গবেষণার ফলাফল। দাম শুনে মাথা ঘুরে গেলেও এর ক্ষমতা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এমন দামি প্লেন বানানো সম্ভব হয়েছে শুধুমাত্র আমেরিকার জন্যই। এই বিমান শুধুমাত্র আকাশে উড়েই না, এটি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে পরমাণু বোমা ফেলতে পারে। শত্রুর সামরিক ঘাঁটি থেকে শুরু করে অস্ত্রাগার এবং সবকিছু ধ্বংস করার জন্য এর ভেতরে থাকে বিশাল পরিমাণ অস্ত্র এবং পারমাণবিক সামগ্রী। একটা B2 স্পিরিট বিমানই যথেষ্ট একটি দেশের প্রতিরক্ষা ধ্বংস করতে। এটা যেন আকাশ থেকে নেমে আসা একটি দৈত্য। বিমানটির নাম হচ্ছে B2 স্পিরিট বম্বার। B2 যতই ভয়ঙ্কর হোক, প্রযুক্তি তো থেমে থাকে না। এই মুহূর্তে তৈরি হচ্ছে B-21 রেডার, যা হবে আরও স্টিলথ এবং আরও মারাত্মক। এই বিমান হবে এমন যেটাকে ধরার মতো প্রযুক্তি এখনো কোনো দেশেরই নেই। B2 ছিল শুরু এবং B-21 হবে মহাযুদ্ধের মুখ। এই জন্যই বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী প্রজন্মর দিকে। চায়না এবং রাশিয়ান হ্যাকাররা বহুবার চেষ্টা করেছে B2 স্পিরিট বম্বারের ডিজাইন চুরি করতে। বিশেষ সূত্র অনুযায়ী কিছু মিশনের তথ্য এমনকি ফাঁসও হয়ে গিয়েছিল। তারপর থেকেই এই বিমান সংক্রান্ত প্রতিটি ডেটা রাখা হয় বিশেষ নিরাপত্তার মধ্যে। তথ্য চুরি করেও কেউ তৈরি করতে পারেনি এই দৈত্যকে। কারণ শুধু প্রযুক্তি নয়, এর ভেতরে আছে একটা জাতির সামরিক আত্মা। শুধু চোখে না দেখা গেলেই চলবে না। B2 স্পিরিট এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এর থেকে কোনো রেডিও সিগন্যালও বের হতে না পারে। অর্থাৎ শত্রু শুধু দেখতে পাবে না, বরং খুঁজেও পাবে না। এটি পুরোপুরি একটি নিঃশব্দ ঘাতক। B2 স্পিরিট একবার আকাশে উড়ে গেলে পুরো পৃথিবী ঘুরে ফিরে আবার নিজ দেশে ফিরতে পারে। এই ক্ষেত্রে এটি ব্যবহার করে মিড এয়ার রিফিউলিং সিস্টেম। তাই এটাকে বলা হয় গ্লোবাল স্ট্রাইক বম্বার, কারণ এটি পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত আনতে পারে। B2 স্পিরিট যদি একবার একটি মিশনে যায়, সেখানে জ্বালানি, রক্ষণাবেক্ষণ এবং অস্ত্র সহ সব মিলিয়ে প্রায় খরচ হয় কোটি কোটি ডলার। তারপরেও এই খরচ যুক্তরাষ্ট্র বহন করে, কারণ নিরাপত্তার কোনো দাম হয় না। আজকের AI এবং হাইপারসনিক যুগেও এই বিমান রয়ে গেছে মার্কিন আকাশের প্রতিরক্ষার মেরুদণ্ড। কারণ এর স্টিলথ ক্ষমতা এমন কিছু যেটা আধুনিক রাডারেও ধরা পড়ে না। পুরনো হলেও এখনও আধুনিকতার চূড়ান্ত একটি ছোঁয়া। 2003 সালে ইরাকে প্রথমবারের মতো B2 স্পিরিট ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এটি রাতের অন্ধকারে উড়ে গিয়েছিল এবং কারোর নজরে না পড়েই পুরো একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা হচ্ছে B2 স্পিরিটের আসল শক্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন রহস্যময়, মজাদার এবং অদ্ভুত সব ভিডিও।